16 বছর ধরে পশু পাখির সেবা করে যাচ্ছেন। খাওয়া থেকে শুরু করে চিকিৎসা সহ সব খরচ নিজেই বহন করেন। প্রতিদিন সকালে তার একটা অংশ কাটে পশু পাখির সঙ্গে। কুকুর ও বিড়ালের ভাষাও বোঝার বাকি নেই তার। বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের উচ্চমান সহকারী গাজীউল ইসলামের কথা। বন্ধ থাকাকালীন অবস্থায় এই বিশ্ববিদ্যালয়ে যতগুলো পশু প্রাণী আছে তথা কুকুর বিড়াল এদের দুর্যোগ সময় কাটে। সেই সময়টায় তারা খুব ক্ষুধার্ত থাকে, তাদের খুব কষ্ট হয়। হলগুলোতে প্রতিটা হলে বিড়াল আছে। বিড়ালগুলোকে দেখলে পর আপনার গায়ে লোম শিউরে উঠবে যে এরা খেতে পায় না, হাড্ডি বাড়াই গেছে, কি অবস্থা, দেখলে খুবই কষ্ট লাগবে। সেই জায়গার থেকে আজকে যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তা যারা আছেন তারা বা আমাদের শিক্ষক মহোদয় আছেন, একটু হৃদয়বান ব্যক্তি যদি একটু তাদের সাহায্যে যদি একটু এগিয়ে আসতেন, তাহলে পারা এই পশু প্রাণীগুলো একটু বাঁচত, এই জীবনে বেঁচে থাকতো তারা। তার সঙ্গে কথা বলে জানা যায় 2008 সালে নিজের অর্থায়নে ক্যাম্পাসের বিভিন্ন পশু পাখির জন্য কাজ করছেন। প্রথমে নিজ অর্থায়নে শুরু করলেও পরে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক সহযোগিতার হাত বাড়ান। মানবিক জায়গা থেকে এ কাজ করছেন। পশু পাখির মধ্যে রয়েছে কুকুর, বিড়াল, শালিক, কবুতর। হল চলাকালীন সময়ে উৎকৃষ্ট যে খাবারগুলো হয় সেই খাবারগুলো ডাইনিংয়ের ওনারা বিক্রি করে দেয় মাছ চাষিদের কাছ থেকে, খামারিদের, মোট কথা হচ্ছে খামারিদের কাছে বিক্রি করে দেয় তারা। তখনও তারা অনাহারে থাকে, প্রাণীগুলো খুব কষ্ট হয়। এগুলো যদি প্রশাসন একটু নজর দেয়, মানবতার জায়গার থেকে যদি একটু তাকায় অসহায় প্রাণী, এই প্রাণীগুলো তো পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য সৃষ্টিকর্তা তাদেরকে পাঠাইছে, মানুষের হেফাজতেই পাঠাইছে। এটা দেখার দায়িত্ব আসলে মানুষের। রাবি ক্যাম্পাসে 60টির মতো কুকুর ও 12টি বিড়াল আছে। গাজীউলের বাসায় আরও 14টি কুকুর ও 150টির মতো কবুতর আছে। ক্যাম্পাসে কিছু শালিক পাখিও রয়েছে। গাজীউল সকাল 6টায় ঘুম থেকে ওঠেন, এরপর টিএসসিতে এসে এসব পশু পাখির জন্য খাবার রান্না করেন। ক্যাম্পাসের ভেতরে 9টি পয়েন্ট ভাগ করে পশু পাখিকে খাওয়ান তিনি। সহযোগিতা বলতে গেলে আমি প্রশাসনের সাথে করলে আমার স্যার ভিসি স্যার আছেন, উনি আমাকে প্রশাসনের থেকে আমাকে ভিসি স্যার আমাকে এই গত যে ঈদুল আজহার এই আমাকে বরাদ্দ দিয়েছিলেন 15,000 টাকা। 26 তারিখের আগে থেকে ডাইনিং বিশ্ববিদ্যালয়গুলো ছেলেপুলে না থাকাতে বন্ধ হয়ে গেছিল। তা আমি শুরু করেছি তাদের আগে থেকে খাবার দেওয়া শুরু করেছি, তথা এই 20 তারিখের দিক থেকে শুরু করেছি বিশ্ববিদ্যালয়ে খাবার দেওয়া। দিতে দিতে আজকে এই 15,000 টাকা খুবই অপ্রতুল, যে এই টাকাটাতে তাদের হয় না। এই যাবৎ আজকে 21 তারিখ যাবৎ এদের পিছনে আমি হিসাব করে দেখেছি আমি যে 36,000 টাকা গেল এদের পিছনে এরা খেলে। কিন্তু এই অর্থটা যোগান দেওয়াটাও আমার জন্য খুব সমস্যা হয়ে যায়।